দেখুন, আমরা ডাকসু নিয়ে যে ষড়যন্ত্রটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমরা সোচ্চার। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা কাল থেকেই রাজপথে নেমেছি এই স্লোগান এবং এই ভাষা নিয়ে যে ডাকসু আমার অধিকার রুখে দেয় সাধ্যকার। ডাকসু রুখে দেওয়া ষড়যন্ত্র যারাই করছে তাদের বিরুদ্ধে আমরা মাঠে এখনো অবস্থান করছি। আমরা জানি যে কালকে আমরা কি একটা শুনানি পাবো, পরবর্তীতে দীর্ঘ একটা সময়ের কোর্টের স্থগিত বা অবকাশের জায়গা থেকে আমরা যেটা চিন্তা করছি যে দীর্ঘদিনের কোর্টের বন্ধ থাকার কারণে আমাদেরকে একটা মূলা ঝুলানির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে। সেই জায়গা থেকে আমরা জানিয়ে দিতে চাই হাইকোর্টকে এবং প্রশাসনকে, আমাদেরকে কোনো মূলা ঝুলানির মধ্যে আপনারা আনবেন না। আমরা কিন্তু রাজপথে আছি। কালকে শুনানি যদি আমাদের পক্ষে না আসে, ডাকসুর পক্ষে না আসে, তাহলে আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলব। দেখুন, কারা চাচ্ছে না সেটা আমরা ডাকসু শুরু থেকেই সেটা আমরা অনেকে ওপেন সিক্রেটের মতো দেখতে পাচ্ছিলাম। বিভিন্ন ধরনের বড় মহল, বড় বড় গোষ্ঠীরা তারা গিয়ে কি ডাকসুর বানচাল বা ডাকসু এখন অনুপযুক্ত, জাতীয় নির্বাচনের আগে ডাকসু চাই না, জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন কোনো যৌক্তিকতা নেই, সেই রকম কোনো ফিল নেই, এই ধরনের কথাগুলো যারা বলে এসেছে গতানুগতিকভাবে এবং যারা ডাকসু আনার জন্য আন্দোলন করেনি, রাজপথে নামেনি, ডাকসুকে যারা চায়নি, তারা এখন হয়তো মিডিয়ার কারণে হাইপে উঠে গেছে, ভাইরাল হয়ে গেছে। কিন্তু ডাকসু কারা চায় না সেটা আমরাও জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে এবং সবাই ওপেন সিক্রেটের মতো সেটা জানে। সেটা আসলে বলে না ঠাকুরঘরে কেড়ে আমি তো কলা খাইনি। আমি ফাতেহা শারমিন এনি, সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এজেস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা আজকে যদি দেখেন, আজকে 2 তারিখ, আমাদের ডাকসু হওয়ার কথা 9 তারিখে। তো যদি আমাদের সাথে এখনও এই টালবাহানাগুলো করে আগামীকাল এটা শুনানি হবে, এগুলো তো আসলে মূলা ঝুলানো কথাবার্তা, আমরা তো বুঝি। এরপর দেখা গেল যে সিদ্ধান্ত হলো ডাকসু হবে না, তখন আমাদের হাতে এমনিতেও সময় থাকবে না। আর ডাকসু যদি একবার বন্ধ হয়ে যায়, এই ডাকসু আমার মনে হয় না যে আর হবে। তো এই ডাকসু 9 তারিখেই হতে হবে, আর কোনো প্রকার টালবাহানা ছাড়াই হতে হবে। এই জন্যই আমরা এখানে বসেছি। আমি নুসরাত মাহা, আমি ডাকসুর একজন প্রার্থী, কেন্দ্রীয় সংসদের সদস্য পদপ্রার্থী। আমি সাকিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক। আমরা দেখেছি এই ডাকসু নিয়ে যে টালবাহানা চলছে, আমরা বিগত সময়গুলোতে দেখেছি বিগত সরকার কিছু হইলে আমাদেরকে হাইকোর্ট দেখাতো। আমরা এখনও দেখতে পাচ্ছি এই ডাকসু নিয়ে আমাদেরকে আবার হাইকোর্ট দেখানো হয়েছে। আমরা বলতে চাই, বিগত সময়গুলোতে যারা হাইকোর্ট দেখাইছে তাদের পরিণতি ভালো হয় নাই, সামনের দিনগুলোতে যারা হাইকোর্ট দেখাবে তাদের পরিণতি ভালো হবে না। ইনশাল্লাহ ছাত্র সমাজ রুখে দিবে এবং ডাকসু 9 তারিখেই হবে, 9 তারিখেই হতে হবে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি হাইকোর্ট দেখানোর যে বিষয়টা, আমরা মনে করি ঢাবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে হাইকোর্টের হস্তক্ষেপ যে রিট করা হয়েছে এগুলো পরিকল্পিতভাবেই ডাকসুটাকে স্থগিত করার জন্য এই ধরনের কার্যক্রম হচ্ছে বলে মনে করি। না, আমি ভোটার।